আমেরিকার সাথে ইউনূসের করে যাওয়া সেই গোপন চুক্তিতে আসলে কি আছে? সেই চুক্তি কোথায় এখন? সেই চুক্তির কপি কোথায়? ট্রান্সক্রিপ্ট কোথায়? যে সমস্ত ভার্শনগুলি সামনে এসেছে those are not the redacted one অর্থাৎ আ সেই গোপন চুক্তির একটা ভার্শন আছে যেখানে সবকিছুই আছে, আরেকটা ভার্শন আছে যেটা শুধু মানুষকে দেখানো হয়েছে। যেখানে অনেক কিছু নাই। সো সেই গোপন চুক্তিতে আসলে কি আছে? এটা কি বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের সাথে শেয়ার করবে না? বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে যে আমেরিকার সাথে বাংলাদেশের কি এমন চুক্তি হয়েছে? তবে আমি আপনাদেরকে কিছু কথা বলি এই ব্যাপারে। চুক্তিতে যাই থাকুক সেই গোপন চুক্তি যেদিন সামনে আসবে, সেদিন বাংলাদেশের যেই সরকার এখন আছে না ক্ষমতায়, সেই ক্ষমতার সাথে, সাথে চলে যাবে। ক্ষমতা থেকে পড়েও যেতে পারে। যদি এই গোপন চুক্তি ফাঁস হয়ে যায়। এটা এতই খারাপ। যে কারণে এই চুক্তি নিয়ে কোনো আওয়াজই করে না। ইউনূস করে গেছে সেই চুক্তি, কিন্তু বিএনপিও খুব একটা আওয়াজ করছে না। বরং এই চুক্তির পেছনে বিএনপিরও হাত আছে। খেয়াল আছে ইউনূস যখন লন্ডনে গিয়েছিলেন তারেক জিয়ার সাথে দেখা করতে। সে সময় বেসিক্যালি চুক্তি নিয়েই সম্ভবত কথা হয়েছিল। সেই চুক্তির কিছু ক্লজ নিয়েই কথা হয়েছিল এবং বিএনপি এগ্রি করেছে বলেই বিএনপি আজকে ক্ষমতায় এসেছে। আদারওয়াইজ ক্ষমতায় আসতে পারত না। যে কারণে এই চুক্তির বিরোধিতা বিএনপি বা তারেক জিয়া কখনোই করবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব এখন প্রশ্নের সম্মুখীন এই চুক্তির কারণে। আমার কথা যদি রং হয় তাহলে সেই চুক্তি, গোপন চুক্তি সবার সামনে পাবলিকলি আনেন। তবে মজার ব্যাপার হলো সেই চুক্তির যেটা নট রিডাক্টেড ভার্সন অর্থাৎ যেই ভার্সনে সব কিছু আছে, যে ভার্সনে সব ধরনের ক্লজগুলি আছে, লুকানো হয় নাই কিছু অর্থাৎ অরিজিনাল কপি। আমার মনে হয় না সেই কপি বাংলাদেশে আছে। আমার মনে হয় সেই কপি অনেক আগেই বাংলাদেশের বাইরে চলে গিয়েছে। সেই গোপন চুক্তির কপি মানে ওইটার কোনো মানে ইয়েও দেওয়া হয় নাই। মানে একটা আর অন্য কোনো ভার্সনও হয়তো বাংলাদেশে নাই। এটা বাংলাদেশের সাইডে যেই কপিটা থাকার কথা, চুক্তির তো ২ টা কপি থাকে, রাইট? একটা কপি থাকবে মানে সাইন্ড কপি থাকবে হচ্ছে যে দেশের সাথে চুক্তি করেছে সেই দেশের কাছে, আরেকটা বাংলাদেশের কাছে, রাইট? আমার মনে হয় বাংলাদেশের সেই কপিটা নাই। সেটা অলরেডি আমেরিকাতে। অথবা এমন কোনো একটা থার্ড কান্ট্রিতে আছে যারা আমেরিকার অ্যালায়। কিন্তু বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের গভর্নমেন্টকে, সেটা যেই গভর্নমেন্টই হোক, আমেরিকা খুব একটা বিশ্বাস করতে পারে না। তাছাড়া তারেক জিয়াকেও খুব একটা বিশ্বাস করতে পারে না। সো ইউনূসের বুদ্ধি অনুসারে হয়তো সেই চুক্তির মেইন কপি বাংলাদেশে কোনো ধরনের ভার্সন না রেখে, হয়তো একটা লোক দেখানো ভার্সন রেখে মেইন কপিটা থার্ড কোনো একটা কান্ট্রিতে রাখা হয়েছে। এখন আমার এই ভিডিওর বানানোর পিছনের উদ্দেশ্য হলো যে আমি জানি হাতে গোনা ৩-৪ জন বা ৫ জনের কাছে সেই চুক্তির অ্যাক্সেস আছে। হ্যাভ এ কপি আরকি। কোনো এক ধরনের কপি আছে। স্পেশালি যেই আনএক্সপোজড যে ক্লজগুলি আছে, প্যারাগ্রাফগুলি আছে, এগুলির একটা কপি কোনো না কোনো হ্যান্ড রিটেন নোট কোথাও না কোথাও আছে। ৪-৫ জনের কাছে থাকার কথা। তাদের মধ্যে যেকোনো একজন চাইলে আমাকে ইমেইল করতে পারেন, অথবা আমার ফেসবুক অথবা আমার টুইটারের ইনবক্সেও পাঠাতে পারেন। আই ডোন্ট মাইন্ড, আমাকে ইমেইল করলেই ভালো। আ দেশের জন্য এতটুকু তো করতে পারেন, তাই না? আমি জানি যে ক এই ৪-৫ জনের মধ্যে ২-১ জন এই চুক্তির বিরোধিতাও করেছিলেন বা ব্যাপারটা পছন্দ হয় নাই। সে কারণে হয়তো ছবিও তুলে রেখেছেন ভবিষ্যতে লাগতে পারে সে কারণে। সো এগেইন আপনাদের সেই আনরিডাক্টেড যে ভার্সনটা আছে চুক্তির, আমার ইনবক্সে পাঠাতে পারেন। আমি না হয় সবার সামনে দেখিয়ে দিব। কি বলেন? রিস্কটা আমিই নিব, ঝুঁকিটা আমিই নিব। রিগার্ডলেস যত কথা বলছি এগুলি সবই হয়তো হাওয়ায় ভাসা কথাবার্তা মনে হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আমার কথা হলো, যদি আমার কথা হাওয়ায় ভেসে আসা কথা হয়, তাহলে হাওয়া ভবনের পুরাতন মালিক তারেক জিয়া, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যদি সাহস থাকে আমেরিকার সাথে সেই গোপন চুক্তির যদি আপনার কাছে কপি থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষের সাথে শেয়ার করেন। কারণ বাংলাদেশের মানুষের অধিকার আছে যে ভিন দেশের সাথে কী ধরনের
চুক্তি করা হয়েছে, বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে কিনা, বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে কিনা, বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। ইউনূস তো ভেগেছে। ইউনূস তো এই চুক্তি করে ভেগেছে। এই চুক্তির জন্যই তো সব কিছু হইল। আমেরিকার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই তো সব কিছু হয়েছে, রাইট? ২৪শে আগস্টের গ্যাঞ্জাম, টেররিস্ট হামলা হতে শুরু করে এখন পর্যন্ত যা হচ্ছে, সেই চুক্তিকে কেন্দ্র করেই হচ্ছে। আমেরিকার বসগিরির জন্যই, দাদাগিরির জন্যই হচ্ছে। আমেরিকান প্লেয়াররাই তো সবচেয়ে বেশি লাফালাফি করেছিল। আই এম শিওর ব্রিটিশ অ্যাম্বাসেডর সারা কুকের কিছু আইডিয়া আছে, বাট শি ডাজন্ট নো দ্য ফুল স্টোরি। বাট মানে সে নিজেও ইনভলভড এগুলির সাথে। এন্ড অফ দ্য ডে, চুক্তির আজ হোক কাল হোক সেই চুক্তির একটা কপি বের হয়ে যাবে। কোনো না কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোনো না কোনোভাবে এটা বের করে ফেলবে। কপি তো সব জায়গায় না গেলেও কিছু জায়গায় তো যায়, এগুলো নিয়ে আলোচনা হয়। সো আমি বলবো, যে এখন সেই চুক্তির কপি যেটা বাংলাদেশের মানুষ দেখে নেয়, যে পাঠাতে পারবে, সে বাংলাদেশের জন্য একজন হিরো। হিরো আমরাই বানাই দিব, কারণ যদি দেশের জন্যই করবেন, যদি সেই কপিটা আমাদেরকে ইনবক্স করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।